Thank you very much. এই কালারটা কিন্তু ভালো হয় না। নমস্কার, শুভ সপ্তমী। সপ্তমীর অনেক ভালোবাসা আর শুভেচ্ছা আমি জানাই। ব্লগটি গত দুদিনের ব্লগ আমি অ্যাকিউমুলেট করে আপলোড করলাম। এই ভিউটি আমার ঘর থেকে, দোতলায় আমার ঘর, সেখান থেকে এই ভিউটি দিলাম। এটা আমার পাড়া, আমি এখানেই বড় হয়েছি। বহরমপুর আমার শহর, আমি বহরমপুরে বড় হয়েছি। এখানেই আমার স্কুলিং, ক্লাস 10 অবধি এখানেই পড়াশোনা। তারপরে আমি কল্যাণীতে 2 বছর পড়েছি, আমার +2 ওখানে। তারপর আমি কলকাতাতে কলেজ আর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করছি। এটা আমার ঘর, কিন্তু স্যাডলি আমার ঘরে আমি থাকি না। আমি মোস্টলি আমার মায়ের সাথে থাকি। আমার মা নিচের তলায় থাকে, ওটাই মায়ের একটা ওয়ার্ক স্পেস, প্লাস মা অফিস ফেরত ওখানেই কমফোর্টেবল ফিল করে, দোতলায় উঠতে চায় না মা। ন্যাচারালি আমাদের নিচতলাটা ভীষণ ঠান্ডা, তো আমিও সেজন্য বাড়ি এলে আর দোতলায় কষ্ট করে উঠি না। আমি মোস্টলি নিচের তলাতে মায়ের সাথেই থাকি। সেজন্য আমার মোস্ট ভ্লগস আপনারা নিচের তলাতেই দেখতে পাবেন। আমাদের 3টে মানুষ, আমরা 3 জায়গায় থাকি। আমি কলকাতায় থাকি। আমার বাবা রিটায়ারমেন্টের পরে বেশিরভাগ সময়টাই গ্রামের বাড়িতেই কাটাতে পছন্দ করে। বাবার সময় কাটে ওখানে। বাবা প্রচুর গাছ লাগায়, নিজের মতো করে বাঁচে। মা তো ভীষণ ব্যস্ত, মা অফিস করে। তো 3টে সংসার নিয়ে আমাদের চলছে জীবন, স্বাধীনভাবে, মুক্তভাবে, কোনো রকম কোনো মেন্টাল টার্ময়েল বিহীন। এটা নিচের ঘর, এটাই আমার মা এখানেই থাকে। সেজন্য বেশিরভাগ টাইম দেখবেন আমি এখানেই ভিডিও করছি ছোট ছোট। আপনাদের তো বলেছি পুজোতে আমি বাড়ি এসেছি। আর পুজো মানে হচ্ছে নিজের মানুষ, নিজের শহর, নিজের ভালোবাসার কাছের সব লোকজন। পাশে আমার পিসির বাড়ি, পিসির বাড়ির আমার দাদা বৌদিরা আমার ভীষণ ক্লোজ এবং আমি তাদের ভীষণ ভালোবাসি। তো এটা 12 বিঘে কবরখানা, আমাদের বাড়ির ঠিক পেছনে 12 বিঘে কবরখানা, সেটারই ভিউ দেখালাম। বাবা প্রচুর ফল কিনে এনেছে, আমি ফল খেতে ভালোবাসি। আর বাড়ি মানেই প্রচুর ফল। খুব সুন্দর কাটছে, রিল্যাক্সিং পিসফুল ডেজ। কলকাতাতে বুঝতেই পারছেন একঘেয়ে জীবন, একটা একা ফ্ল্যাটের মধ্যে কেউ নেই। এখানে অনেক মানুষ, সেজন্য আমি সবাইকে আপনাদের দেখাচ্ছি। আমার একটা ঘরে আমার মুখ দেখা ছাড়া তো আর কোনো উপায় নেই। বাড়ি মানেই প্রচুর পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রচুর গরম পড়েছে, সেজন্য আমি ভীষণ ক্লান্ত। বাড়িঘর পরিষ্কার করে আমি মানে কোয়াইট এক্সস্টেড। আর আমার বাবার মুখে আমি কিছুটা ট্যান ক্লিন করার জন্য একটা বায়োটিকের ফেস মাস্ক, মাস্ক না ওটা কিছু একটা, আমি ভুলে গেছি, যাই হোক ওটা লাগিয়ে দিয়েছি। যদিও ছেলেদের খুব একটা উপকার হয় না, ছেলেদের আরেকটু স্ট্রং লাগে, এটা মেয়েদের। তবুও যাই, বাবার মুখে একটু লাগিয়ে দিলাম। আর মা বাতাবি লেবু এনেছিল, তো বাতাবি লেবু কাটা হচ্ছে। এবার পুজোটা আমার কাছে ভীষণ স্পেশাল এই কারণে, আর আমি এত এক্সাইটেড ভাবে ভিডিওস করছি তার একটাই কারণ, আমাদের জীবনটা না থেমে গেছিল। আমার তো গ্র্যাজুয়েশনটা খুব একটা ভালো যায়নি ধরুন, ভুল রাস্তা, ভুল সাবজেক্ট, সবটাই ভুল ছিল। প্লাস ইমোশনাল ক্রাইসিস আমার মানে ভীষণ এক্সট্রিম ছিল, অনেক ধোঁকাধাড়ি আমার সাথে হয়েছে। যাই হোক, আমাদের আমি যখন পড়াশোনা করছিলাম, চার্টার্ড অ্যাকাউন্টেন্সির আমার ইনিশিয়াল ডেজ ছিল। তো আমার তো ধরুন ব্যস্ত জীবন পড়াশোনার মধ্যেই কেটে গেছে। যারা স্ট্রাগল করে তারা অ্যাকচুয়ালি স্ট্রাগল করে না, স্ট্রাগল করে বাড়ির লোক, কাছের মানুষ। যে স্ট্রাগল করছে তার তো ভাবার সময় নেই, সে তো ব্যস্ত তার জীবন গড়তে। তার প্রচুর পড়া থাকে, তার প্রচুর কষ্ট থাকে। যে ধরুন ক্যারিয়ার ওয়াইজ, অফিস ওয়াইজ স্ট্রাগল করছে, তার প্রচুর কাজ থাকে, তার ভাবার সময় হয় না। আসল স্ট্রাগল করে
বাড়ির মানুষ, তাদের জীবনটা না থেমে যায়। আমার বাড়ির মানুষেরও জীবনটা থেমে গেছিল। সেজন্য আমি তো ফাইনালিস্ট এখন, ধরুন আমি বেরিয়েই যাব এর মধ্যে। তো বহু বছর পর আমাদের জীবনটা না আবার চালু হয়েছে, আমরা আবার চলছি। এই যে এত আনন্দ, এত জামা কাপড়, এত ঘুরতে যাওয়া, এই যে বাবাকে সাথে করে জীবনে প্রথম শপিং করতে যাওয়া, এইগুলো না আমাদের লাইফে ছিল না। আমাদের জীবনটা থমকে গেছিল, আমার মা বাবার জীবনটা থমকে গেছিল। তো সেইটাই আর কি, আমি চেষ্টা করছি যে কিছুটা আনন্দ দেওয়ার। আমার কারণেই তো অনেকটা আনন্দ চলে গেছিল, যতটা সম্ভব ফেরত দিতে চাই। ফেরত দিতে চাই বলাটা ভুল হবে, ফেরত তো কিছুই দেওয়া যাবে না। এইসব কথা বললেই আমার গলা ভারী হয়ে যায়, সরি, আই ডোন্ট ওয়ান্ট টু বি ইমোশনাল। তো যাই হোক, আমি একটা মেসেজ দিতে চাই, যারা প্রচুর স্ট্রাগল করছো লাইফে, যে কোনো স্তরে, যে টোটো চালাচ্ছ সেও প্রচুর স্ট্রাগল করছে, তার এটাই প্রাইম টাইম, পুজোতে সে প্রচুর ইনকাম করবে, সে প্রচুর খাটবে, তার এটা প্রাইম টাইম, এটাই তার ইনকাম করার টাইম। আবার যে পড়াশোনা করছো তার প্রচুর স্বপ্ন, সে পড়াশোনা করছো, পরীক্ষা দিচ্ছ। যে চাকরি করছো সে অনেক কষ্ট করে নিজের সার্ভিসটা কন্টিনিউ করছো। আমার এই ভিডিওগুলি যে কোনো মানুষ যদি দেখে, অ্যান্ড ইফ দ্যাট পারসন ইজ স্ট্রাগলিং, আমি তাকে বলতে চাই, কিছু ভালো দিন আনার পেছনে থাকে অনেকগুলো খারাপ দিন। সব থেকে বেশি তোমারই শপিং হয়েছে, আমাদের এবার অত হয়নি। হ্যাঁ ভালো তো, কি দারুণ লাগছে, কিন্তু ব্যাগটা দারুণ, গ্ল্যামারাস। অনেকটা খারাপ থাকার পর একটু ভালো থাকা যায়। আর তুমি যতটা খারাপ থেকে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে নিতে পারবে, তত ভালো তোমার আগামী দিনটা কাটবে। যাই হোক, আমি ভীষণ ইমোশনালি অনেক কিছু কথা বললাম, যেটা পুজোর সময় আমি বলতে চাই না। আমরা বেরিয়েছিলাম, স্বপ্না মাসি এসেছে। স্বপ্না মাসি আমার মায়ের ফ্রেন্ড, আমার ভীষণ কাছের। অ্যান্ড স্বপ্না মাসি ইজ আ ভেরি হ্যাপি সোল, সবসময় হাসি খুশি আনন্দ করে, আমাকে দেখলেই কিছু না কিছু গিফট করে, অ্যান্ড অনেক গিফট করে। তো স্বপ্না মাসি এসেছিলো, আর আমি আর মা চেষ্টা করলাম স্বপ্না মাসিকে একটু আনন্দ দেওয়ার। মাসিকে নিয়ে আমরা ঘুরতে গেছিলাম, দুটো ঠাকুর দেখেছি, একটু ডিনার করেছি, তারপর মাসিকে পৌঁছে দিয়েছি। এভাবেই কাটলো আমাদের ষষ্ঠী। আপনারা ভালো থাকবেন, খুব আনন্দ করে পুজো কাটাবেন।